বাংলাদেশের রাষ্ট্র চালাতে, সরকার চালাতে একটা গুরুত্বপূর্ণ ডিপার্টমেন্ট হচ্ছে পুলিশ। সেই পুলিশ এখনো পর্যন্ত ঠিক হচ্ছে না। পুলিশ নিয়ে যে নানা বিতর্ক, তাদের পারফরমেন্স, সেগুলো হতাশজনক। মানুষ মনে করছে যে পুলিশ আগের মতন কাজ করতে পারছে না। অর্থাৎ আগে এক ধরনের তাদের শক্তি ছিল, যেটা আওয়ামী লীগ কাজে লাগিয়েছিল। পরিবর্তিত অবস্থা, যে মানুষের পাশে দাঁড়ানো, নিরপেক্ষ ভূমিকা নিয়ে কাজ করা, সেইটা আর হচ্ছে না। সেই আগের ধারায় পরিচালিত হচ্ছে, নানা শক্তির সাথে আপোষ করে কোনো রকমে টিকে আছে। সেটা করতে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ আসছে না, এমন একটা আলোচনা যখন চলছে, ঠিক সেই সময় খবর হলো গতকালকে যে 11 জন ডিআইজি সহ 77 জন ওএসডি পুলিশ কর্মকর্তাকে ঢাকার বাইরে পাঠানো হলো। যে কারণে, কি কারণ হচ্ছে যে তারা ঢাকায় বসে নানাভাবে বৈঠক করছে, সরকারের বিরুদ্ধে কথাবার্তা বলছে, সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এবং বিগত যে আওয়ামী লীগ সরকারের পক্ষে নানা রকম রিপোর্ট, তথ্য তারা পুলিশের বিভিন্ন বিভাগ থেকে গায়েব করে দিচ্ছে। এমন একটা অভিযোগে বা ধারণা থেকে, যদিও বলা হয়নি প্রজ্ঞাপনে, তাদেরকে সারা বাংলাদেশে ছড়িয়ে দেওয়া হয়েছে, বিভিন্ন পুলিশ বিভাগের ইউনিটের সাথে সংযুক্ত করা হয়েছে। অর্থাৎ আগে সবাই জড়ো ছিল ঢাকায়, তারা একত্রে বসতো, বৈঠক করতো, গোপন বৈঠক করতো, সরকার বিরোধী আলোচনা করত, এবং তারা হয়তো কলা কৌশল, কর্ম পরিকল্পনা ঠিক করত যে কিভাবে সরকারের বিরুদ্ধে অবস্থান নেওয়া যায় বা নিজেরা বাঁচা যায়। এমন একটা অভিযোগ, বিশেষ করে হয়তো আমি যেটা ধারণা করি যে সম্প্রতি একজন মেজর সাদিক এবং তার স্ত্রীকে আটক করা, এটা সরকারকে আবার ভাবিয়ে তুলেছে যে সর্বোচ্চ নিরাপত্তা বাহিনীর মধ্যে আওয়ামী লীগের সঙ্গে যুক্ত যারা, তারা এখন আস্তে আস্তে তৎপর হচ্ছে, এবং সেই তৎপরতার একটা বহিঃপ্রকাশ ঘটছে যে দেশের বিভিন্ন স্থানে তারা হঠাৎ করে সভা করছে, সমাবেশ করছে, মিছিল করছে, ককটেল ফুটাচ্ছে, কোথাও কোথাও যানবাহনে আগুন দিচ্ছে। এই ঘটনাগুলোকে মনে করছে যে এর সাথে এটার একটা সংযুক্ততা আছে। সেই কারণে এটাকে ছড়াই দিয়ে তাদের সেই একত্রে বসে কর্মপরিকল্পনা তৈরি করার আর সুযোগ তারা দিবে না। এই কারণেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে একযোগে 76 কর্মকর্তাকে, এর মধ্যে আছে ওএসডি হয়ে থাকা, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ওএসডি হয়ে থাকা ডিআইজি, এডিশনাল ডিআইজি এবং পুলিশ সুপার পদমর্যাদার 76 কর্মকর্তাকে নতুন করে সংযুক্তির ঘটনায় বিভিন্ন মহলে আলোচনা হচ্ছে। কারণ ওএসডি থাকা কর্মকর্তাদের কার্যত কোনো কাজ থাকে না, তারা জাস্ট হাজিরা দেন, বসে থাকেন এবং বেতন তোলেন। সেই কর্মকর্তারা চাকরিতে নিষ্ক্রিয় অবস্থায় আছেন, তাদের কেন পুলিশের বিভিন্ন প্রান্তে যুক্ত করা হলো। প্রথম আলোর রিপোর্টে বলা হচ্ছে যে ওএসডি হয়ে নিরাপত্তা বিভাগের সংযুক্ত কর্মকর্তারা ঢাকায় অবস্থান করছিলেন। এই সুযোগে এই কর্মকর্তাদের অনেকেই বিভিন্ন ভাগে ভাগ হয়ে প্রায় বৈঠকে মিলিত হতেন। শেখ হাসিনা সরকারের আমলে গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকা এই কর্মকর্তাদের একটি অংশ ওইসব বৈঠককে বর্তমান সরকার বিরোধী নানা বিষয়ে আলাপ আলোচনা করতেন বলে খবর আসছিল। এছাড়া পূর্বের যোগাযোগ কাজে লাগিয়ে সরকারের গুরুত্বপূর্ণ নথিও পাচার করে থাকতে পারেন, এমন আলোচনাও ছিল। সূত্রটি বলছে, এরই পরিপ্রেক্ষিতে 76 কর্মকর্তাকে জননিরাপত্তা বিভাগ থেকে বিভিন্ন রেঞ্জ এবং পুলিশ, জেলা পুলিশ কার্যালয় সহ বিভিন্ন ইউনিটে সংযুক্ত করা হয়, যাতে তারা একসঙ্গে ঢাকায় অবস্থান করে কোনো ষড়যন্ত্রে লিপ্ত হতে না পারেন। এজন্য বিভিন্ন এলাকায় তাদের সংযুক্ত করা হয়েছে। প্রথম আলো সূত্র বলছে যে ইউনিটগুলোতে সংযুক্ত হওয়া কর্মকর্তাদের বাস্তব অবস্থা অনেকটা ওএসডি থাকা কর্মকর্তাদের মতোই। এমন কর্মকর্তাদেরও কার্যত কোনো কাজ থাকে না। তাদের মধ্যে গত কয়েকজন 5ই আগস্ট থেকে পলাতক। এখন এই 76 কর্মকর্তার মধ্যে সবাই কি আসলে আছেন কিনা, নাকি এদের মধ্যে অনেকেই পালিয়ে গেছেন, সেই হিসাবটাও কিন্তু নাই। আর ঢাকায় অবস্থান করতেন, বিভিন্ন জায়গায় ছড়ানোর ফলে সেই বৈঠক করতে পারবেন না। জিনিসটা খুব যুক্তিটা খুব শক্ত না। ফলে আসলে এর ভেতরে অন্য কোনো কার্যকারণ আছে কিনা সেটা এখন বোঝা দরকার। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।